সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর যারা শিক্ষার্থী আছে তাদের জন্য খুবই একটা কার্যকরী ক্লাস। আমরা সবাই জানি দ্বিতীয় অধ্যায় আমাদের কি আছে, ব্যাপন আর মিশ্রণ, তাই না? ব্যাপন আর মিশ্রণ। আচ্ছা, ব্যাপনটা কি আসলে আমরা এমনিতে হয়তোবা জানি, হয়তোবা আমি অনেকবার বলছিও, কিন্তু ধারণাটা পুরাপুরি তোমাদের ক্লিয়ার হয়েছে কি হয়েছে না। আমি বলছি কাঁঠালের পাকার কথা বলছি, ব্যাপনের আমি বলছি বিরিয়ানির কথা বলছি, তারপরে ব্লু কথা বলছি, তারপরে ওখানে স্যান্ডের বোতল আছে, দেখো স্যান্ডের বোতল, স্যান্ডের বোতলের কথা, স্যান্ডের কথা বলছি, স্যান্ড, এই যে স্যান্ড থিকনেস একবারে হ্যান্ড অফ করে দেয়। তারপরে আরও অনেক উপকরণের কথা বলছি, যেমন আমরা বাসা বাড়িতে যেমন কি জ্বালাই, আমরা আগরবাতি জ্বালাই। কি জ্বালাই? আগরবাতি। এই আগরবাতি জ্বালিয়ে দিয়ে কিন্তু ব্যাপনটা কি দেখা যায় যে প্রক্রিয়ায় পদার্থের অণুগুলো বা পদার্থের অণুগুলো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্ত এবং সমভাবে পরিব্যাপ্ত হয় বা সমভাবে ছড়িয়ে পড়ে। কি পড়ে? সমভাবে ছড়িয়ে পড়ে। সেই প্রক্রিয়ার নামটা কি হলো? ব্যাপন। আজকে তোমাদের আমি ধারণা আরো ক্লিয়ার করার জন্য বাস্তব কিছু উপকরণ নিয়ে এসেছি, যে উপকরণের মাধ্যমে ব্যাপন এবং মিশ্রণ কি এবং ব্যাপন আর মিশ্রণের মধ্যে কোনটা আগে ঘটে এবং কেন ঘটে তোমরা বিস্তারিত একটা পুরোপুরি ধারণা পাই যাবে। ধারণা না, একটা বাস্তব জীবনের উদাহরণ পাই যাবে। ঠিক আছে? তো আজকে ক্লাসটা খুবই কার্যকরী একটা ক্লাস, সবাই লক্ষ্য রাখো। আমরা যেহেতু ব্লু পাইনি, ব্লুর বিকল্প হিসাবে যে কোনো রং হলেই হয়, যে কোনো রং হলেই হয়। এখন দেখো, এখানে লক্ষ্য রাখো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য রাখো, আমি কিন্তু দিয়ে দিছি। এটা কিন্তু একটু সময় লাগবে। কি লাগবে? এটা কিন্তু একটু সময় লাগবে, মানে মিশতে। কিন্তু দেখো আস্তে আস্তে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে এটা কিন্তু স্বতঃস্ফূর্ত এবং সমভাবে ছড়িয়ে পড়বে। যদি ব্লু থাকতো আমাদের, তোমাদের নিয়ে আসতে বলছিলাম, কিন্তু তোমরা পারবে না, আমার বড় অনেক স্যার, আমরা পারতাম না, পারবো না আমরা, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমি নিজেই নিয়ে আসতাম, তাহলে কিন্তু আরও তোমাদের ধারণাটা অনেকটা কি হতো, ক্লিয়ার হয়ে যেত। এখন দেখো, এখানে দেখো, লক্ষ্য রাখো, সবাই লক্ষ্য রাখো। এখন কি করতেছে, এখানে যেখানে জিনিসটা পড়ছে আর কি, সেখানে কিন্তু ঘনত্ব বেশি ছিল না? আস্তে আস্তে কি হচ্ছে, এটা বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্ত এবং সমভাবে কি হচ্ছে, পরিব্যাপ্ত হচ্ছে। হচ্ছে না? সমভাবে ছড়িয়ে পড়ছে। কি পড়ছে? সমভাবে ছড়িয়ে পড়ছে। তোমাদের ধারণা ক্লিয়ার করার জন্য এটা করা হচ্ছে। একইভাবে তোমরা নিজেরাও করতে পারো, অন্য কোনো কালারও দিতে পারো। অন্য কালার আছে না? আরো অনেক কালার আছে। দেখো অন্য কি কি কালার আছে এখানে, দেখো নিজেরা দেখো, একটু দেখো নিজেরা কি করো, আরো কি করতে পারো। দেখো এটা কি কালার? হালকা ব্লু। দাও, একটু দিয়ে দেখো। দেখো তো, যেখানে পড়ছে সেখানে ঘনত্বটা বেশি ছিল না? এখানে লক্ষ্য রাখো, সবাই লক্ষ্য রাখো, পারাপারি করো না। এখানে দেখো, আমার দিকে দেখো, যেখানে পড়ছিল সেখানে কি তার ঘনত্ব বেশি ছিল না? আস্তে আস্তে কি সেটা বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্ত এবং সমভাবে ছড়িয়ে পড়তেছে না? স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ছে। তুমি এখানে দেখো, এখানে লক্ষ্য রাখো, এটা স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ছে, স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ছে। দেখো, তার এই প্রক্রিয়াটাকে আমরা ব্যাপন বলবো। তার যে প্রক্রিয়ায় পদার্থের অণুগুলো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্ত এবং সমভাবে ছড়িয়ে পড়ে, সেই প্রক্রিয়াটাকে আমরা ব্যাপন বলবো। ফ্যানটা অফ করে দাও। রুমের মধ্যে দেখো, স্যান্ডের বোতল, কি বোতল? স্যান্ড। এই দেখো স্যান্ড, আমি এখানে দিলাম একটা স্যান্ড স্প্রে করলাম বা দিয়ে দিলাম, দিয়ে দিছে। দেখো জাস্ট কয়েক মিনিট, 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের যে ল্যাবটা আছে, পুরো ল্যাবটার ব্যবহারিক রংটাই কি করবে, গোটা রংটা স্বতঃস্ফূর্তভাবে কি করবে, স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়বে। কি করবে? স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়বে।
তারপর আগরবাতি নিশ্চয় বলছেন, আগরবাতি নিশ্চয়, আগরবাতি। আচ্ছা, দুটো উদাহরণই যথেষ্ট। একটা স্যান্ডে দিলাম, আর একটা কি করলাম, ব্লু দিলাম। আরো তোমরা করতে পারো, যেমন বাসা বাড়িতে আমরা কি করি, বাসা বাড়িতে আমরা অনেক সময় বিরিয়ানি রান্না করি না, মজাদার খাবার, রিচ ফুড, বিরিয়ানি রান্না করি তো, বিরিয়ানি রান্না করি। বিরিয়ানি রান্না করার পর দেখো বিরিয়ানির গন্ধটা কিন্তু একটা রুমের মধ্যে কিন্তু আবদ্ধ থাকে না, এটা কি করে পাশের বাসা পর্যন্ত ছড়ে ছিটে পড়ে। যদি আবহাওয়া একটু মানে ইয়ে হয়, একটু হালকা বাতাস বয়, দেখবে যে আরো দুই এক বাড়ি পর্যন্ত কি করবে, সেটা ছড়িয়ে পড়বে। তার মানে কি বয়, যেখানে রান্না করি সেখানে তার কিন্তু ঘনত্বটা কি ছিল, বেশি ছিল। আস্তে আস্তে এটা কি হয়েছে, কম ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়তেছে। তাহলে যে প্রক্রিয়ায় পদার্থের অণুগুলো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্ত এবং সমভাবে ছড়িয়ে পড়ে, সেই প্রক্রিয়াটা কি বলবো আমরা, ব্যাপন। বুঝতে পারছো? সেই প্রক্রিয়াটা কি বলবো আমরা, ব্যাপন। এখন আমরা ব্যাপনের পরীক্ষাটা আমরা মোটামুটি একটা ধারণা পাই গেছি। প্রিয় শিক্ষার্থীরা, এটা সম্পর্কে তোমাদের কি আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। কোশ্চেন করার সময় কোনো সংকোচন করবে না, দ্বিধা বোধ করবে না যে স্যার কি বলবে, না, জানার আগ্রহ থাকতে হবে, নিজেদের মধ্যে জানার একটা কিউরিয়াসিটি থাকতে হবে সবসময়। স্যার এটা দিলে কি হয়, স্যার এটা দিলে, প্রশ্ন করবে। যত প্রশ্ন করবে আমরা শিক্ষকরা তত বেশি আরো ভালো ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করবো। আর প্রশ্ন যত সম্মুখীন হবো আমরা আরো বই করবো, এরকম। বুঝতে পারছো? দেখো আমার এদিকে দেখো, ওটা শেষ করো, ওটা শেষ করো, এদিকে দেখো, এটা দেখো ব্যাপনের পরীক্ষাটা গেল। এখন তো বললাম, তারপরে আগরবাতি এসে, আগরবাতি পাশে কোনায় এক কোনায় জ্বালিয়ে রাখলে, জ্বালিয়ে রাখার পর দেখবে আস্তে আস্তে কি হয়, গোটা রুমটা কি করে, গোটা রুমটা গন্ধ হয়ে যায়। তারপরে কি হয়, আমাদের হিন্দু ধর্মে বাসা বাড়িতে ধূপ জ্বালানো হয়। কি জ্বালানো হয়? ধূপ। এই ধূপের গন্ধ যেখানে দেওয়া হয়, যেখানে ধূপের ইয়ে ওঠে, সেখানে কিন্তু ঘনত্বটা বেশি থাকে। আস্তে আস্তে কি হয়, ধূপের গন্ধটা গোটা বাসাটা গন্ধে ছড়িয়ে পড়ে। এটা হলো হচ্ছে ব্যাপন। তাহলে ধূপের কথা বললাম, ব্লুর কথা বললাম, স্যান্ডের কথা বললাম, বিরিয়ানির কথা বললাম, বিভিন্ন রঙের কথা বললাম, একটাতে পানিতে দ্রবীভূত হলেই হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? ব্যাপন সম্পর্কে আর কোনো কোশ্চেন আছে? না। এখন দেখো, এটা হলো, দেখো এটা হলো একটা, এটা কি, এটা বেলুন। কি এটা? এটা হলো একটা বেলুন। তাহলে বেলুন দেখো, এটা যদি করবা যায়, একটা সেক্টরিন আছে তোমাদের মধ্যে। এখন দেখো, সহজ ভাষায় বললে সরু ছিদ্র পথে যে প্রক্রিয়া কোনো রকম বাধা ছাড়াই, এরা এটা যদি আমরা এই পিনের গায়ে যদি এই পিন দিয়ে এই বেলুনের গায়ে যদি একটু ফুটা করে দিই, এটা কোনো রকম বাধা ছাড়াই সবগুলো বাতাস কিন্তু বেলুন থেকে বের হয়ে আসবে। কি হয়ে আসবে? বের হয়ে আসবে। আর বের হয়ে আসার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ব্যাপন, না নিঃসরণ বলে। কি বলে? নিঃসরণ। তাহলে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে কোনটা আগে ঘটে, কে বলতে পারবে? যেমন কাঁঠাল কিন্তু বাসায় কিন্তু লুকিয়ে খাওয়ার জিনিস না। হ্যাঁ, যতই তুমি লুকিয়ে খাও, এটা গন্ধ কিন্তু বের হবে। তাহলে ব্যাপন আর নিঃসরণের মধ্যে কোনটা আগে ঘটে? নিঃসরণ। কি কারণে আগে ঘটে? আগে সরু ছিদ্র পটে কি হয়, গন্ধটাকে আগে কি হয়, বের হয়ে আসে। তারপরে কি, গোটা সহজ সরলভাবে গোটা রুমটা কি করে, ছড়িয়ে পড়ে। তাহলে ব্যাপন এবং মিশ্রণ, এখান থেকে কোশ্চেন একটা মাস্ট বি কোশ্চেন আসবেই পরীক্ষায়। নবম এবং দশম শ্রেণীর যারা শিক্ষার্থী আছে, 2027 সালে এসএসসি পরীক্ষার্থী, যেহেতু এখনো বলতে পারতেছে না, 26 সালে যেহেতু এটা এই অধ্যায়টা 26 সালে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের কিন্তু নাই, 27 সালে তোমাদের আছে, পরবর্তীতে তো থাকবেই আশা করা যায়। তাহলে ব্যাপন এবং মিশ্রণের মধ্যে কোনটা আগে ঘটে? মিশ্রণ আগে ঘটে। আগে শুরু ছিদ্র করে মানে একবারে কোনো রকম বাধা ছাড়াই কি করে, অনেকগুলো কিন্তু বেড়ে আসে। দেখো, এই দেখো বেড়ে গেছে, শেষ। আমি পিনটা ভিতরে ঢুকে দিলাম, সঙ্গে সঙ্গে হাওয়া বের হয়ে আসলো। কি কারণে এত দূরের শব্দ হলো বলতে পারবে? আর ওখানে চাপ, ওখানে যে যতটুকু বাইক চাপ ছিল ভিতরে যতটুকু ছিল, যে ফোটার তুলনায়
সেটা যেমন পানির যখন পাইপ যখন ছোট হয় পানির, আর সেখানে যখন বড় মেশিনের মানে ইয়ে করা হয়, তাহলে কি হয়, পাইপ মনে হয় যে পাইপ ফেটে মনে হয় পানি বেড়াবে, বুঝতে পারছো কথা? আর ছিদ্রটা ছোট, আর মানে বায়ু তো এখান থেকে ভর্তি গেছে, মানে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কোনো রকম বাধা ছাড়াই বলতে একবারে বের হয়ে যাবে, একসাথে বের হয়ে যাবো করতে। ওই জন্য এক গালের স্কুল ছুটি দেওয়ার সময় কি হয়, ছুটি দিয়েছে, রুমের দরজাটা ছোট, ওর একটা বা দুটা থাকে, স্টুডেন্ট থাকে একটা ক্লাসে শ্রেণীকক্ষে 70-80টা, কথার কথা সবাই যার জন্য একসঙ্গে পারাপারি করে, তাই কি পারাপারি করে না, মানে আমাকে আগে যেতে হবে, মানে ওখানে প্রতিযোগিতা লেগে দেয়, সেই রকম মানে পট ফেটে গেল। এখন বুঝতে পারছো ব্যাপন এবং মিশ্রণের মধ্যে, ব্যাপনটা কি জিনিস, মিশ্রণটা কি জিনিস, এবং ব্যাপন এবং মিশ্রণের মধ্যে কোনটা আগে ঘটে? ক্লিয়ার? বুঝতে পারছি? আর কোনো সমস্যা? এর আর কোনো কোশ্চেন থাকবে? থাকলে থাকতে পারে, কোশ্চেন করতে পারো, অধিকার আছে তোমাদের, কোশ্চেন করো। আর নাই? ক্লিয়ার? ওকে, ওটা স্টপ করো।